এই মুহূর্তে সবথেকে বড় খবর জানিয়ে রাখবো যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে 26-এ অর্থাৎ 2026 আসন্ন বিধানসভা ভোট চলছে। আর সেই ভোটের মাসুল গুনতে হচ্ছে নন্দীগ্রামবাসীকে। কিসের এত ভয়? 2021 সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দেখানো হয়েছিল, তিনি জয়ী হয়েছেন। তারপর লোডশেডিং যে অভিযোগ এসেছিল, তারপর জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এবারের ভোট আদা জল খেয়ে পড়েছে শুভেন্দু অধিকারী। হর হালে পবিত্র কর তৃণমূল কংগ্রেসের বিধায়ককে নাকানি চুবানি খাওয়াতে হবে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক পবিত্র করকে, অর্থাৎ যিনি বিধায়ক পদে প্রার্থী হয়েছেন, তাকে হারাতে হবে। হারাতে গেলে কি করতে হবে? হারাতে গেলে যে সমস্ত মুসলিম পাড়াগুলি রয়েছে, এই যে ছবি দেখছেন টুপিদারি, মানে শুভেন্দু অধিকারীর কথা মতন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা মতন এনারা রোহিঙ্গা, আমি বলছি না, তাদের কথা মতন এনারা রোহিঙ্গা। এই প্রশ্ন গণেশ কুমারকে প্রশ্ন করেছিলাম সল্টলেকের নিউ টাউনের আর পাঁচতারা হোটেলে আমি, যে আপনি বলেছিলেন এবং ভাজপা নেতা অর্থাৎ বিজেপি নেতারা বলতো পশ্চিমবঙ্গে নাকি টুপি দাড়ি মানেই রোহিঙ্গা, মুসলমান মানেই রোহিঙ্গা, রোহিঙ্গা কা লিস্ট মিলেগা क्या? উত্তর দিতে পারেনি তিনি। তড়িঘড়ি তিনি সাংবাদিক সম্মেলন শেষ করে তিনি দিল্লি উড়ে পালিয়ে যান। তারপরে টার্গেট নন্দীগ্রাম 203 নম্বর 204 নম্বর বুথের 312 জনের ন্যায্য ভোটার, যারা বৈধ ভোটার, তাদেরকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এক মায়ের 5 সন্তান, এক প্রথম সন্তানের নাম বাদ, অর্থাৎ সে বহিরাগত রোহিঙ্গা, এবং 4 সন্তানের নাম রয়েছে। অবাকনীয় ভাবনা। কিন্তু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজ শান্তিপূর্ণভাবে তারা ভোট দিয়েছেন। এই মানুষগুলো রয়েছে, প্রত্যেকে তারা ভোট দিয়েছেন, বাচ্চাগুলো বাদ দিয়ে। তাহলে সেক্ষেত্রে এদের অপরাধ, এরা কেন ভোট দিল সকাল থেকে, কেন দাড়ি রেখে টুপি রেখে এই মানুষগুলো ভোট কেন দেবে, এটাই এদের অপরাধ। যার ফলে যে কথা বলছিলাম 197, 198 আমগাছিয়া উত্তর, অর্থাৎ এই নন্দীগ্রামে এই বুথটাকে লক্ষ্য করা হলো। 4:45 কি করা হলো? একটি গাড়িতে করে, একটি মারুতি ভ্যানে করে বোঝাই করা ইভিএম নিয়ে দুজন অফিসার, কোন অফিসার আমার জানার দরকার নেই, মাথায় দেয় না কোথায় দেয় তা সেই সব আমার জানার দরকার নেই, কিন্তু দুই অফিসার ইভিএম নিয়ে এই যে রাস্তা দেখাবো, গ্রামের এই রাস্তা, এই প্রত্যন্ত গ্রামের যখন এই ভোট শেষের দিকে, প্রায় ভোট পর্ব শেষের দিকে, শান্তিপূর্ণ ভোট চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই রাস্তা দিয়ে ইভিএম এর গাড়িটা নিয়ে যায়। ইভিএম এই 197, 198 নম্বর বুথের ইভিএম এর বদল করতে যাওয়ার সময় হাতে না হাতে দায়িত্ব নিয়ে, সেই ভিডিও দেখবেন, ধরেছিলাম আমি, সিটদারাকে সোজা রেখে, অর্থাৎ সাংবাদিক হিসাবে, গণতন্ত্রের চতুর্থতম স্তম্ভ হিসাবে সিটদারা সোজা রেখে কোন দলের কোন নেতার চটি না চেটে প্রশ্ন করেছিলাম তাদেরকে। তুতু ম্যামা করছে, ভিডিও দেখবেন, পালিয়ে গেল, উত্তর দিতে পারিনি। প্রশ্ন খুব পরিষ্কার যে ইভিএম ভর্তি গাড়ি যাচ্ছে কোথায়? ইভিএম ভর্তি গাড়ি কোথায় যাচ্ছে? কোথা থেকে এলো ইভিএম? আর যদি যায়ও, পুলিশ কোথায়? নির্বাচন কমিশন অর্থাৎ গণেশ কুমার, তাকে অর্ডার দেখাতে হবে ইভিএম ভর্তি গাড়ি যাবে, সামনে পুলিশ থাকবে না, পিছনেও পুলিশ থাকবে না। এই অর্ডার কি তার কাছে আছে? তার কাছে এই অর্ডার নেই। অর্থাৎ ইভিএম গাড়ি ঢুকছে, তাদের মন মর্জি মতন ইভিএম বদল করছে। 197, 198 নম্বর বুথে শান্তিপূর্ণ যেমন ভোট হচ্ছে এবং কোন রকম ভাবে মেশিনেও কোন রকম গন্ডগোল হয়নি, তাহলে এইখানে কেন ইভিএম বদল করতে নিয়ে আসা হবে? প্রশ্ন গ্রামবাসীর। ধরে নেওয়াতেই তারপরে গ্রামবাসীদের একটাই অভিযোগ, খুব শান্তিপূর্ণ তারা আন্দোলন করেছে, তারা হাতে ছুরি কাটারি বটি, বিশ্বাস করুন জেহাদি তো এরা বিজেপির কথা মতন, কিন্তু এই জেহাদিদের হাতেই যদি বলে রাখি, একটার হাতে ছুরি কাটারি বটি ঝাঁটা জুতো কিচ্ছু ছিল না। শান্তিপূর্ণ তারা আন্দোলন রেখেছিলেন যে ইভিএম গুলো এখানেই থাকবে, পুলিশ আসবে, ইভিএম মেলানো হবে এবং এটি আইনিগত ব্যবস্থা নিতে হবে। সেই কথা মতন গাড়ি সেখানে রাখা হলো, পুলিশ এলো, জেলা সভাপতি থেকে সকলেই এলেন, ইভিএম মেলানো হলো, কিন্তু প্রশ্নের তারা উত্তর দিতে পারলেন না কেন এই গ্রামে 197, 198 নম্বর বুথে ইভিএম বদল করতে নিয়ে এসেছিলেন। তাহলে বলুন তো, এই আমার দুটো মাত্র চোখ, দুটি মাত্র পা, আমি এই সারা নন্দীগ্রামে তাহলে এই রকম ইভিএম পুলিশ ছাড়া কেন ঘুরে বেড়াচ্ছে? কথার উত্তর দিতে পারিনি।
তাই তো হয়েছে। আমরা আমাদের একটা সন্দেহ জাগলো যে এমনিতে আমরা দেখেছি যে ইভিএম বাক্স যখন আসে ভোটের একদিন আগে পুলিশ সাথে করেই আসে। হুম, তো আজকের দেখলাম আমরা রাস্তার ধারে বসে আছি, হঠাৎ দেখলাম একটা মারুতি গাড়ি আসলো, তার ভিতরে ইভিএম মেশিন আছে। তো এই বাক্স দেখে আমাদের সন্দেহ জাগলো যে এতে পুলিশ নাই কেন। হুম। সন্দেহ যা জেগেছে, আমরা গ্রামবাসী আমরা সবাই মিলে দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে দেখি যে সেখানে গিয়ে দেখলাম যে সেখানে ইভিএম মেশিন। তো সেখানে আবার দেখলাম যখন সাংবাদিক জিজ্ঞেস করলো যে কি কারণে এসেছেন বা এতে ইভিএম খালি কেন, তো সবকিছু বার করে দেখা গেল সেখানে একটা পদ্ম ফুলের মার্কা হুম। ছাপ বার হয়েছে। একদম এই পুরো- কথাটা আমি মিস করে গেছি, ছবিটা আমি করেছি। কথা অর্থাৎ অর্থাৎ শামসাবাদ সেক্টর 8, ভুল যদি না বলে থাকি শামসাবাদ সেক্টর 8, অর্থাৎ এই সেক্টর 8 এর এই গাড়িতে অন ডিউটি ইলেকশন কমিশন লেখা, আবার তার নিচেই পদ্ম ফুলের প্রতীক। পদ্ম ফুলের প্রতীক তাই আমরা তো? নিজে সচক্ষে দেখেছি, হ্যাঁ, আমরা সবাই দেখেছি হ্যাঁ। যে আমরা তাহলে এইভাবে যদি করা হয় তাহলে আমরা যে ভোট দিচ্ছি সকাল থেকেই, তা আমাদের গ্রামবাসী মহিলাদের সকলের দাবি যে আমরা শান্তিপূর্ণভাবে সকাল থেকে ভোট দিচ্ছি। যদি এইভাবে ইভিএম চুরি করতেই হয় তাহলে আপনাদের আগে বলে দেওয়া ভালো ছিল, তো ভোট দিতে হবে না, তাই তো নাকি? তাহলে ভোট দিতে হবে না, তা আমরা ভোট দিতাম না, চুরি করেই বেড়ে যেত। হ্যাঁ। তাহলে আজকে যদি না ধরতাম তাহলে তো এটা তো পুরো কারচুপি হতো। কথা বলবো সবার সাথে, একটু একটু কথা বলবো, দেখলেন তো অবস্থা। জি দেখেছি আমাদের এখানে ভালো শান্তভাবে সকাল থেকে ভোট হচ্ছে, কিন্তু এক্ষুনি ধরা পড়ে গেছে পুরো মারুতি ভ্যানে পুরো পুরো ভর্তি রয়েছে। কি বলবেন? আমি বলছিলাম এই বিষয়টা মুখ্যমন্ত্রীকে আমি বিশেষ করে করজোর করে অনুরোধ করছি, এইটাকে যেন মুখ্যমন্ত্রী বা অভিষেক বা আমাদের যে এখন বর্তমান যে বিধায়ক যে দাঁড়িয়ে হয়েছে পবিত্র কর, যেন এটা বিষয় বিশেষ করে যেমন অ্যাকশন না। একদম মায়েদের সাথে কথা বলি। আপনারা দেখলেন, আপনি সামনে কেঁদে ফেললেন ইভিএম দেখে, কি বলবেন? আমরা এত কষ্ট করার পরে, জার্কিং করার পরে এত যে কষ্ট সবাই পাচ্ছি, এই যে পদ্ম ফুল এসে যে এইভাবে আমাদেরকে যে এইরকম করবে বলে আমরা ধারণা খুঁজে পাচ্ছি না। এর অভিযোগ আমাদের কাছে আবেদন করা হয়েছে, এদের কিছু একটা ব্যবস্থা চাইছি। আপনাদের ভোট দিলেন, আপনাদের ইভিএম চুরি হয়ে যাচ্ছে। আমরা মেহনত করছি আর ওরা ভোট চুরি করছে, ভোট চুরি করছে। ভোট দিতে হতো না, চুরি করছো এরকম আমাদেরকে না বলে দিত। বলবো আমি দাঁড়িয়ে আছি, উনি গাড়ি নিয়ে চলে যাচ্ছে, খালি গাড়ি, একজন দুজন ছিল আর কেউ নেই। পুলিশ ছিল ইভিএম এর সাথে? না না না, কেউ ছিল না, কেউ ছিল না, শুধু বাক্স খালি বাক্স গেছে। কোনো পুলিশ ছিল না, ছিল না, শুভেন্দু চোর, শুভেন্দু 1 নম্বর চোর, ওই করে আমাদের নদীগ্রামকে হারিয়েছে। শুভেন্দু চোর, শুভেন্দু চোর। দেখুন এই ছবিটাই ঠিক এই জায়গাতেই এতগুলো মানুষ তাদের দাবি যে এইভাবে 2021 সালে শুভেন্দুর ফাঁসি চাই, ওরকম শুভেন্দু এই রাজ্যতে যেন না চাই, ওর মুখ দেখা যেন না চায়। তাহলে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবেই হারানো হয়েছিল। এইভাবে হারানো হয়েছে, মমতাকে শাস্তি দিচ্ছে। শুভেন্দু চোর, শুভেন্দু চোর, শুভেন্দু বলছি ফাঁসি এটা চাই, হচ্ছে ফাঁসি চাই। শুভেন্দু আমাদের যে লোডশেডিং এর বিধায়ক, আপনারা সবাই জানেন, এখানে এটা জানে না, উপর মহল থেকে সবাই জানে যে লোডশেডিং এর বিধায়ক ওটা কারচুপি করে আগের 2021-এ জিতেছে। সেটা এবারে ধরা পড়ে গেল। এবারে পুরো পরিষ্কার, সেটা থেকে এটার মিল একদম পুরস্কার। এটা তো মুসলিম এলাকা, হ্যাঁ, জানে যে একাতরফে কাতে ভোট যেতে পারে, সেটা পুরো সম্পূর্ণ ওর জানা আছে, কেননা ও নন্দীগ্রামে অনেকেই সবাই চেনে যে ও নন্দীগ্রামে কি কি করতে পারে। ওর পুরো তথ্যটা হচ্ছে যেসব মুসলিম এলাকায় যারা যেগুলো একতরফা ভোট হচ্ছে, যারা শান্তিপূর্ণ, কিন্তু আমাদের একটাও কোনো গন্ডগোল নেই, 10 বার আমাদের অফিসার আসছে, রাউন্ডে যাচ্ছে, একটা কোনো অশান্তি নেই, কিন্তু লাস্ট পর্যন্ত 4টার সময় যে গাড়িটা ঢুকলো, এটা সম্পূর্ণ চক্রান্ত আমাদের লোডশেডিং বিধায়কের কাজ। এটা একদম আমরা সবাই জানি। নন্দীগ্রাম বাসী শুধু নয়, আজকে এই নন্দীগ্রাম থেকে এই উত্তর আমগাছিয়া 197 এবং 198 নম্বর বুথের গ্রামবাসী তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বাংলার আপামর পুরো বাংলার মানুষকে দ্বিতীয় দফায় ভোট 29শে এপ্রিল রয়েছে। সবাই যে যার মতো নজর রাখবেন এলাকাতে, কারণ এই রকম ইভিএম এর বদল যেই এলাকায় জিততে পারবে না সেই এলাকায় ইভিএম এর বদল ঘটতে পারে। আবার ইভিএম যখন যাচ্ছে পুলিশ সাথে যাচ্ছে না, তাহলে এই কার সাথে সেটিং? একদিকে মোদি বাবু এবং অমিত শাহ তিনি চ্যাটিং ডেটিং করতে বাংলায় পড়ে রয়েছে, আর এইদিকে ফিটিং সেটিং করতে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম। অর্থাৎ এই চ্যাটিং ডেটিং ফিটিং সেটিং
আর চলবে না বলছে নন্দীগ্রামবাসী। অন্যদিকে মণিপুর চলছে, এদিকে রেডি।